অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করেছে, টেলিগ্রামে মেসেজ করেছে যে তুমি এখন আর এসএসসি জিডি নিয়ে ভিডিও দিচ্ছ না আমাদের। সত্যিই এখন অনেক দিন হলো এসএসসি জিডি নিয়ে সেরকম ভিডিও আমার দেওয়া হয়নি। আর আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম মানে এই জুলাইয়ের 24, 25 বা 27 তারিখে মনে হয় আমার 2 বছর হবে চ্যানেলটা মানে ওপেন করা। এখনও পর্যন্ত আমার যা ভিডিও আছে তার মধ্যে তোমার 40-50% এসএসসি জিডি নিয়েই আছে, তুমি এখনও দেখবে আমার চ্যানেলে। আর আমি জিডি নিয়ে প্রিপারেশন স্টার্ট করেছিলাম, তার জন্য তোমাদের জিডি নিয়ে আমি বেশি ভিডিও করেছি এখন পর্যন্ত। তারপর রিসেন্ট আমি যত এক্সাম দিয়ে গেছি সেগুলো নিয়ে তোমাদের রিভিউ দিয়েছি, অনেক কিছু বলেছি। যাই হোক, তা আমি তোমাদের জন্য 3-4 দিন আগে 3 দিন আগে একটা রেসপন্স দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যারা জয়েন হয়ে যাবে আমি লিখে দিয়ে দেবো ডিসক্রিপশনে কমেন্ট পিনো, যে তোমাদের কার কেমন জিডিতে এক্সাম হয়েছে। রিজনিং তোমরা অনেকেই বলেছো যে রিজনিং আর আমাদের হিন্দিটা একটু টাফ লেগেছে, কারণ হিন্দি যাদের প্রথম দিকে এক্সাম হয়েছে তাদের তো পুরো একদম খারাপ হওয়ারই কথা, কারণ তোমরা ওটা পড়ে যাওয়ার সম্ভাবনাই তোমাদের কাছে থাকেনি। অনেকে বলেছে যে আমাদের হিন্দিটা খারাপ হয়েছে ম্যাক্সিমাম জনের, আর রিজনিংটা একটু অনেকের খারাপ হয়েছে। আমি রেসপন্স দিয়েছিলাম, সেখানে 47 জন রেসপন্স করেছে, তোমরা দেখতে পাচ্ছ উপরে। আর কিছুদিন আগে মানে যখন আনসার কি দিয়েছে তার একদিন পরে দিয়েছিলাম, তখনও 87 জন রেসপন্স করেছিল। যে আমি বলেছিলাম যে কার কত স্কোর হচ্ছে র স্কোর, সেগুলো তোমরা বলছিল, সেগুলো নিয়ে তোমাদের আমি বলছি। দ্য কাট অফ ভিডিও এই মুহূর্তে করাটা পসিবল নয়, কিন্তু আমি যতগুলো তোমাদের আমি এখানে লিখে পড়েছি, দেখতে পাচ্ছি এখানে সব লেখা আছে। সবগুলো জেনুইন, তোমাদের মানে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দেবো যে তোমাদের কীরকম কী কাট অফ যেতে পারে না পারে। এখন আমি একদম পুরো কাট অফ ভিডিও করছি না, তোমরা ভিডিওটা শেষ সময় দেখো তাহলে বুঝতে পারবে। আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার তোমাদের বলছি দেওয়া, তোমরা ম্যাক্সিমাম ছেলে বলেছে যে রিজনিং আমরা 16 থেকে 17টা করেছি, মানে কেউ 14, কেউ 15, মানে এভারেজ ধরলাম যে 16 থেকে 17টা করেছে। আর হিন্দিও 13 থেকে 15টার মধ্যে আছে। এমনও ছেলে আছে যারা আগেবার হিন্দি 19টা করেছে, এবার 14-15টা করতে পেরেছে। মানে ম্যাক্সিমাম ওইরকম হিন্দিতে সবার স্কোর কমেছে, কিন্তু 1-2 জন দেখছি, সবাই 1-2 জন বলেছে, মানে 47 জনের মধ্যে একজন বলেছে যে আমার হিন্দি তো সেরকম কিছু মনে হয়নি, মানে বলছে হিন্দি ভালো হয়েছে। মানে ও বলছে যে আমার এক্সামটা হয়েছে তোমার লাস্ট যখন এক্সাম লাস্ট তার আগের দিন, বলছে আমি সুযোগ পেয়েছিলাম, কোনগুলো এসেছে আমি বলছি রিভিউ দেখে দিয়েছিলাম, তার জন্য আমার অতটা হিন্দিতে অসুবিধা হয়নি। তোমাদের এই ডেটাটা আমি নিয়েছি র্যাঙ্ক মিত্রা থেকে, 26,000 জনের ডেটা নিয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের, অনলি ওয়েস্ট বেঙ্গলের মেলদের। 140+ স্কোর আছে একজনের, 135 আছে, 135+ আছে 9 জনের, 130+ 32 জনের, 125+ আছে 137 জনের, 120+ হচ্ছে 336 জনের, 110+ হচ্ছে 1509 জন, আর 100+ হচ্ছে 3522 জনের, 95+ হচ্ছে 4901, 90+ হচ্ছে 6546, 85+ হচ্ছে 8117, আর 80+ হচ্ছে 9617। 80 নিচেরগুলো আমি নেওয়া হয়নি আমার। মানে এইগুলো তোমাদের মোটামুটি স্কোর হচ্ছে 140+ একজন পেয়েছে মোটেই, মানে যখন আমি 26,000 জনের ডেটা নিয়েছিলাম তখন। আর ম্যাক্সিমাম যারা মোটামুটি ভালো পরীক্ষা দেয় তারা সবাই এখানে আনসার কি দিয়ে পর নিজের মার্কস চেক করে, মোটামুটি এরকমই সবার স্কোর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দেখো এইবারে ভ্যাকেন্সিগুলো আপডেট নেই, তাই আমি তোমাদের কাট অফ ভিডিও এখন করছি না, কারণ কাট অফ ভিডিও করলে অনেকে তোমরা ডিমোটিভেট হয়ে যাবে। কারণ তোমরা যদি দেখো আমার ডাব্লিউপি আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় আমরা অনেকেই আছি, সবাই আছি, কিন্তু যখন থেকে আমি ডাব্লিউপির ইন্টারভিউ দিয়েছি বা তোমার হয়েছে, আমি আজ পর্যন্ত কোনোদিন একটা কাট অফ ভিডিও বানাই ডাব্লিউপির। কারণ অনেকেই সবাই এখন টেনশনে আছে, ডিপ্রেশনে আছে, এবার এই মুহূর্তে কাট অফ ভিডিও বানানোটা উচিত নয় অ্যাকচুয়ালি। তার জন্য আমি এখনও পর্যন্ত ডাব্লিউপির কাট অফ ভিডিও বানাইনি। সবচেয়ে বেশি রিকোয়েস্ট আছে আমার ডাব্লিউপির কাট অফ ভিডিও বানাননি, কিন্তু আমি আজও বানাইনি। কারণ যখন আমি বলেছিলাম যে এক্সাম দিয়ে আসার পর যে 48 থেকে 50-এর মধ্যে থাকবে মানে কাট অফ ফিজিক্যালের জন্য ইউআর, আর ইউআরে কাট অফ ছিল 48.5। তোমরা অনেকেই জানো, আমি এটা তোমাদের অনেকবার বলেছি ভিডিওতে। তো আমি আজ পর্যন্ত ডাব্লিউপির কাট অফ ভিডিও বানাইনি, কারণ সবাই ডিপ্রেশন আছে, আর এই মুহূর্তে কাট অফ ভিডিও বানানোটা উচিত নয়। আর তোমাদেরও এই জন্য আমি কাট অফ ভিডিও বানাচ্ছি না, তোমাদের আমি একটা আইডিয়া রেঞ্জ দিয়ে দেবো সব ডেটা তোমাদের আবার বলে দিচ্ছি আমি, যে তোমাদের কীরকম কী গেলে তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেবে। অনেকেই এটা নিয়ে অনেক আমাকে টেলিগ্রাম মেসেজ করছে, তার জন্য ভিডিওটা আমি বানাচ্ছি না, এটাও আমি বানাতাম না। দেখো তোমাদের আগেবারে কাট অফ গেছিলো জেনারেল ডিস্ট্রিক্টের, ইউআর গেছিলো 80, ওবিসি গেছিলো 71, ইডাব্লিউএফ 46, এসসিতে গেছিলো 67, আর এসটিতে গেছিলো 72। আর বোর্ডার ডিস্ট্রিক্টে ইউআর গেছিলো 64, ওবিসি গেছিলো 49, ইডাব্লিউএফ 40, এসসি 59, এসটি 57। এটা তোমাদের আগেবার ফিজিক্যালে কাট অফ ছিল। আগেবার তোমার ফিজিক্যাল কাট অফ হয়েছে, তার ফিজিক্যালে যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য আবার মেডিকেল কাট অফ হয়েছে, তারপর ফাইনাল কাট অফ। তার জন্য ফিজিক্যাল একটা মোটামুটি কম ছিল আগেবার কাট অফ। তুমি যদি একটা ডেটা দেখো, তোমার এসএসসি জিডি 2022-23 যে ভ্যাকেন্সিটা ছিল, সেবার প্রথমে তোমার ভ্যাকেন্সি ছিল 24,639, তারপর সেটা বেড়ে হয়েছে 50,187। তারপর 23-24-এ তোমার ভ্যাকেন্সি ছিল, মানে যেটা আমি এক্সাম দিয়েছিলাম, যেবার আমি 120 পেয়েছিলাম, সেবারে ভ্যাকেন্সি ছিল তোমার প্রথমে ছিল হচ্ছে 24,146, তারপর সেটা বেড়ে হয়েছিল 46,617। তারপর 24-25 মানে যারা এখন ট্রেনিং করছে তাদের প্রথম ভ্যাকেন্সি ছিল 39,481। দেখো প্রায় 40,000 ভ্যাকেন্সি ছিল, সেটাও বেড়ে তোমার হয়েছে 53,690। তাহলে তোমাদের এখন প্রেজেন্ট ভ্যাকেন্সি আছে 25,487।
তার মধ্যে বিএসএফে আছে হচ্ছে তোমার মোটে 616টা ভ্যাকেন্সি, আর সিআরপিএফে আছে 5490। তোমাদেরও মিনিমাম ভ্যাকেন্সি 20,000 বাড়বে, তুমি আমার কথাটা মিলিয়ে নেবে। তুমি আগেবারের ডেটা দেখো 22-23ও বেড়েছে প্রায় মোটামুটি 26,000, 23-24ও বেড়েছে 22,000, আর তোমার 24-25ও 40,000 ছিল, তাও তোমার সেখানে 14,000 মতো ভ্যাকেন্সি বেড়েছে। তাহলে তোমাদের ভ্যাকেন্সি কেন বাড়বে না? তুমি আমাকে এবার একটা লজিক বলো। এইগুলো অনেক ডেটা আমি তোমাদের তথ্য কালেক্ট করে ভিডিওটা বানাচ্ছি, কারণ ফালতু ফালতু ভিডিও বানিয়ে দিলে হয় না। তোমাদের বিএসএফের 616টা আছে, মোটামুটি বিএসএফটা 15-16 হাজার তো হবে মিনিমাম, সিআরপিএফটা তোমার 14-15 হাজার হবে, মোটামুটি ধরো তোমাদের এখনও 20-22 হাজার ভ্যাকেন্সি বাড়বে। তার জন্য আমি কাট অফ ভিডিও বানাচ্ছি না, কারণ এই ভ্যাকেন্সিতে কাট অফ ভিডিও বানিয়ে দিলে তোমরা অনেকে ডিমোটিভেট হয়ে যাবে, তার জন্য আমি কাট অফ ভিডিও বানাচ্ছি না। আর ভ্যাকেন্সি তোমাদের কনফার্ম বাড়বে, তুমি আমার কথাটা মিলিয়ে নেবে। আমি সব আপডেট তোমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো, যারা জয়েন হয়ে যাবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে আর কমেন্ট পিনে দিয়ে দেবো। এবার তোমাদের বলছি, ওয়েস্ট বেঙ্গলে টোটাল ফর্ম ফিল আপ করেছিল, মানে 24-25-এ 2024-25 ফর্ম ফিল আপ করেছিল হচ্ছে 2,44,074 জন। এটা তোমার আরটিআই রিপ্লাই। আর এই 2025-26-এ ফর্ম ফিল আপ করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে 2,82,265 জন। এটা আরটিআই রিপ্লাই থেকে পেয়েছে, মানে আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি। আর তোমাদের 140+ মোটে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন পেয়েছে, আমাদের 135+ 9 জন, 130+ হচ্ছে 32 জন পেয়েছে, 125+ পেয়েছে 137 জন, 120+ 336 জন, মানে 26,000 জনের ডেটা নিয়ে আমি তোমাদের বলছি। আর 110+ 1,509 জন, 100+ হচ্ছে 35-22 জন। এইটা ডেটাটা আমি তোমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার তোমাদের বলছি দেখো, কারণ তোমাদের ভ্যাকেন্সি যেহেতু এখন আপডেট নেই, কাট অফ ভিডিওটা করাটা একদমই উচিত নয়। যারা যারা করছে আমি তাদের বলছি না, কারণ তোমরা অনেকে ধরো এখন ফিজিক্যাল করছো, ডিমোটিভেট হয়ে যাবে, অনেকে কাট অফ নিয়ে চিন্তায় আছো। তো আমি তোমাদের বলে দিচ্ছি, আগেবার ইউআর গেছিলো 80 জেনারেল ডিস্ট্রিক্টে, সেটা এবারে মোটামুটি তোমার +5 ধরো যাবে, কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে, তুমি মানো না মানো, মোটামুটি 84-85 তোমার এরকম থাকবে ফিজিক্যালের জন্য, ডাকের জন্য। আমি তোমাদের একটা এক্সপেক্টেড বলে দিচ্ছি, তোমরা যাদের যাদের এরকম রেঞ্জে আছে তোমরা অবশ্যই ফিজিক্যাল স্টার্ট করে দাও, কারণ ফিজিক্যাল 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াটা অতটা ইজি নয়। যারা এখন ভাবছো যে রেজাল্ট আসার পর আমি দৌড়াবো, এরকম ভুল কোনোদিন করো না, কারণ আমি নিজে এগুলো পেরিয়ে এসেছি, তাই তোমাদের বলছি। তোমাদের যাদের মোটামুটি আগেবার যা কাট অফ ছিল তার আশেপাশে যাদের স্কোর আছে 2-4 বেশি আছে, তোমরা সবাই ফিজিক্যাল স্টার্ট করে দাও। কেউ এখন কাট অফ নিয়ে ভাবতে যাও না, সবার কাছে আমার এটা রিকোয়েস্ট। আগেবার ইউআর ছিল 80, এবার 84-85 এরকম যাওয়ার সম্ভাবনা আছে, যদি ভ্যাকেন্সি মোটামুটি 20-25 হাজার বাড়ে। 20,000 তো বাড়বে মিনিমাম। আমি ভ্যাকেন্সি বাড়ার পর তোমাদের বলছি, ভ্যাকেন্সি বাড়বেই তোমাদের, কারণ তুমি 22-23-এ ভ্যাকেন্সি ছিল 24,639, সেটা হয়েছিল তোমার 50,187। 23-24-এ ভ্যাকেন্সি ছিল 2023-24-এ 24,146, সেটা বেড়ে হয়েছিল 46,617। 24-25-এ ভ্যাকেন্সি ছিল 40,000 প্রায় 39,481, সেটা বেড়ে হয়েছে 53,690। ভাবো 40,000 ভ্যাকেন্সি ছিল প্রায়, সেটাও বেড়ে 14,000 বেড়ে 54,000 হয়েছে। তাহলে তোমাদের 25,000 ভ্যাকেন্সি হয়েছে, তোমাদের কি বাড়বে না? কনফার্ম বাড়বে, তোমরা রিল্যাক্স থাকো, কেউ এটা নিয়ে টেনশন করো না। এবার যাদের 84-85 হচ্ছে র মার্কস, মানে এটা আগেবারে তোমার র মার্কস নয়, এটা আগেবার তোমার নর্মালাইট হয়ে পর তোমার এটা কাট অফ গেছিলো। তাই এবার যাদের তোমার মোটামুটি র মার্কস 80-81 আছে, মানে আগেবারে যা কাট অফ গেছিলো সেরকম যাদের র মার্কস আছে, তার থেকে 1-2 বা ওরকম র মার্কস আছে, যাতে তোমার ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হও প্রত্যেকে। কারণ যে কাট অফটা আমি বললাম এটা তোমাদের নর্মালাইজ হয়ে পর হয়েছিল কাট অফটা। তাই এবার যাদের মোটামুটি 80-82 আছে, তোমরা ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হও। ওবিসি যাদের মোটামুটি আগেবার 71 হয়েছিল, যাদের 72-73 র মার্কস আছে, তোমরা ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হও। ইডাব্লিউএসে মোটামুটি যাদের 46-47 আছে জেনারেল ডিস্ট্রিক্ট, তারা ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হোক, কারণ ইডাব্লিউএসে অনেক কাট অফ কম যায়, অনেক কাট অফ কম। তুমি ভাবো ইউআরে গেছে 80, ওবিসি 71, ইডাব্লিউএস 46, এসসি 67, এসটি 72। ভাবো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ডাব্লিউবিতেও তোমরা অনেকে দেখেছো ইডাব্লিউএসের কাট অফ সবচেয়ে কম গেছে 28 গেছে, আর সেখানে ইউআরে গেছে 48.5। তাই তোমাদের মোটামুটি আগেবারে যা কাট অফ গেছে সেইরকম যাদের র মার্কস আছে বা তার থেকে 1-2, তোমরা প্রত্যেকে ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হও। কেউ কাট অফ নিয়ে এখন ভাবো না, কারণ পরে তখন আফসোস হবে। কারণ 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াটা অতটা ইজি নয়, যতটা মনে হয় যে আমি রেজাল্ট আসুক তারপর দৌড়ে দেবো, ওই ভাবনাটা কোনোদিন মনে রাখো না। আবারও বলছি, কেউ এরকম ভুল করতে যাও না। যাদের আগেবারে যা কাট অফ গেছে, আমি কাট অফটা তোমাদের বলে দিলাম, তার থেকে যাদের 1-2 করে র মার্কস বেশি আছে, প্রত্যেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও। কারণ এখন যদি না নাও তখন রেজাল্ট আসার পর আর পারবে না, কারণ তখন কম টাইমের মধ্যে। আর তোমাদের রেজাল্টও আশা করছি মোটামুটি অগাস্টে দিয়ে দেবে, আশা করছি আমার যেটা মানে অগাস্টের প্রথম দিকে দিয়ে দেবে। যাই হোক, আর আমি যে রেসপন্সগুলো মানে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে বেশিরভাগ সবাই বলেছে যে আগেবার থেকে এবার কোশ্চেন অনেক হার্ড হয়েছে, মানে ম্যাক্সিমাম সবাই 47 জনের প্রায় সবাই বলেছে। আমি সবাইকে বলেছিলাম যে তোমার কোশ্চেন লেভেল কীরকম মনে হয়েছে। তোমরা যারা জয়েন নিতে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাবে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, কমেন্ট পিনেও। বেশিরভাগ সবাই বলেছে আগের থেকে এক্সাম হার্ড হয়েছে, কিন্তু এক্সাম হার্ড হলেও ভাই তুমি মানো না মানো, দিন দিন কম্পিটিশন বাড়ছেই। কারণ সবাই এখন আর এরকম কেউ নেই যে পড়াশুনো করে না, যারা পড়ে তারা মোটামুটি সবাই ভালো করেই পড়ে, কেউ আর সেরকম নেই যে কেউ না পড়ে আগের মতো এমসিকিউ মুখস্থ করছে, ওরকম কেউ নেই। যে পড়াশোনা করছে মোটামুটি সবাই ভালো করে লেগে আছে।
তাই দিন দিন কম্পিটিশন তো বাড়ছে, কিন্তু আগেরবারের থেকে কোশ্চেন হার্ড হয়েছে এবার। তাই তোমাদের আবারও বলবো, যাদের আগেরবারে যেরকম কাট অফ গেছে তার থেকে যাদের 1-2 করে বেশি আছে র মার্কস, প্রত্যেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, ভ্যাকেন্সি তোমাদের বাড়বেই। কেউ ফালতু চিন্তা করো না, সকলেই ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।